আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে আমরা টাইপ 19 দেখব। টাইপ 19 হচ্ছে আমাদের বোর্ডের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। সেটা হচ্ছে a sin x প্লাস b cos x ডিভাইড বাই c sin x প্লাস d cos x। উপর একটা sin x প্লাস cos x এর ফাংশন, নিচে একটা sin x প্লাস cos x এর ফাংশন। এর সাথে সহগ থাকতে পারে। a b c d মানে হচ্ছে sin x এবং cos x এর নিজস্ব নিজস্ব সহগ থাকতে পারে, ভিন্ন ভিন্ন। এবং এখানে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যে sin x এবং cos x এর সাথে একটা ধ্রুবক পার্ট যোগ থাকতে পারে, লাইক 5 3 6, যে কোনো একটা সংখ্যাও যোগ থাকতে পারে নিচে এবং উপরে। তো এই যে ম্যাথ গুলো, সেগুলো আমরা কিভাবে করব? সেগুলো আমরা করবো হচ্ছে একটা ফিক্সড এবং একটা স্পেসিফিক ওয়েতে। এটা মুখস্থ রেখো পুরোপুরি, ঠিক আছে? এটা এটা কিছু করার নাই। এই ম্যাথ গুলো অন্য ওয়েতে করতে গেলে পারবো না কখনো, তো এভাবে করতে হবে। অন্য অন্য ম্যাথ গুলো অন্য ওয়েতে করলে হয়ে যায়, বাট এই ম্যাথ গুলো এভাবেই করতে হবে। এটা সেকেন্ড তেমন কোনো অপশন ভালো নেই আর কি, ঠিক আছে? সো দেখো কিভাবে করতে হয় এই ম্যাথ গুলো। আমি যদি এই যে সূত্র, এই সূত্রটাকে আগে যদি একটু মানে সূত্র না, এটা একটা টাইপ আর কি। এই ম্যাথটা যদি এইরকম এ বি সি ডি আকারে করি, দেখো কিভাবে করব। ইন্টিগ্রেশন অফ সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, ঠিক আছে? তো আমি কি করব, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, এটাকে আমি চেঞ্জ করব না, আমি চেঞ্জ করব লব। আমি চেঞ্জ করব কি, লব, এবং লবটাকে আমি অলওয়েজ হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন বানাবো। এই কথাটা মনে রাখবা, লব ইকুয়াল হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন হবে, হরের ডিফারেন্সিয়েশন। এই লাইনটা মনে রাখতে পারলে সবগুলো ম্যাথে ইজি হয়ে যাবে। দেখো, লবকে হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন বানাবো। এটা একটা চিরাচরিত একটা ইম্পর্টেন্ট কথা। কেমন? অনেক সময় তুমি লবকে হর বানাবা, হয়তো তোমরা যদি একটু অভ্যস্ত হয়ে যাও ম্যাথ করতে করতে, তাহলে অনেক সময় লবকে হর বানাবা, কখনো কখনো লবকে হরের ডিফারেন্সিয়েশন বানাবা, হরের ডিফারেন্সিয়েশন বানাবা। মানে ডিফারেন্স বানাবো বলতে ডিফারেন্সিয়েশন আকারে দেয়া থাকবে না প্রায়, হয়তো একটু কমন নিতে হবে, হয়তো একটু যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলে হয়তো লবকে হরের ডিফারেন্সিয়েশন আকারে লেখা লেখা যায় আর কি, এরকম। সো কখনো কখনো আমরা ইন্টিগ্রেশনে কি করি, লবকে হরের মতো লিখি, অথবা লবকে হরের ডিফারেন্সিয়েশন আকারে লিখি, আর কখনো কখনো লবকে হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন আকারে লিখি। তো এইখানে আমাদের লবকে হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন আকারে লিখতে হবে। এই তিনটা রুলসে কিন্তু ইউজ হয়। আমরা এখন করব এই রুলসটা ইউজ, ওকে? তো আমরা যদি এখন এই রুলসটা ইউজ করতে যাই, তাহলে ওয়েট, হ্যাঁ। সো এটা যদি ইউজ করতে চাই, তাহলে আমরা দেখতেছি আমাদের এখানে তাহলে লব কে হর প্লাস হরের ডিফারেন্স, তাহলে হরটাকে আমি প্রথমে লিখে নেই, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স। ডি কজ, এটা হচ্ছে আমার হর, হর প্লাস হরের ডিফারেন্স আকারে লিখবো। তাহলে হরের ডিফারেন্স আমার সাথে যদি মুখে মুখে একটু বলো তোমরা সবাই, তাহলে কি পাবা? দেখো, সি ইন্টু কজ এক্স, তাহলে সি ইন্টু কজ এক্স পাবা, প্লাস এখানে ডি কজ এক্স আছে, তাহলে কি পাবা? মাইনাস ডি সাইন এক্স পাবা, তাই না? তো এখানে ইন্টিগ্রেশন, এটা ডিএক্স, তাই তো? তো এখানে সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স আছে নিচে। এখন কথা হচ্ছে, আমাদের উপরে এটা সমান কি, আমি এটা বলতে পারি, আমি যখন একটা লাইন সমান দিয়ে আমি একটা লাইন সমান দিয়ে যখন এই লাইনটা লিখলাম, তখন এ সাইন এক্স প্লাস বি কজ এক্স ইকুয়াল টু, যদি এটা না হয়, এই পুরো লবটা না হয়, তাহলে কি আমি লাইনটা লিখতে পারবো? এই লাইনটা তো ভ্যালিড হলো না তখন। তাই আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখন এই যে এই লবটা, আগের লবটা আর এই লবটা সমান বলতে হবে আমাকে। তো সমানটা কিভাবে বলবো? আমি যদি এখানে এম ধরে নেই একটা চলক, এখানে যদি একটা চলক এম ধরে নেই, তখন আমি বলতে পারবো যে এই যে অজানা রাশিটা, এটা সমানই, ঠিক আছে? সাপোজ এরকম যে আমাকে আমাকে কখনো প্রশ্নে এরকম বলে দিল যে 2x প্লাস 1 একটা ইকুয়েশন। সো আমি মনে মনে বলে দিলাম যে k ইন্টু সাপোজ হচ্ছে কি বলা যায়, 4x প্লাস 2, এটা হবে k ইন্টু 4x প্লাস 2। তো তুমি বলতে পারো যে k ইন্টু 4x প্লাস 2 হচ্ছে এই ইকুয়েশনটার সমান, বলতে পারো, কিন্তু এই দুটা কি তুলনা করতে পারো চাইলে। তো সেম জিনিসই তুমি এখানে, এই যে এখানে একটা চলক দিয়ে নিলা, চলক দেওয়ার পর তুমি বলতে পারো যে এই পুরো জিনিসটা এটা সমানই হবে। না হলে কিন্তু আমি লাইনটা আমি লিখতে পারবো না, যেহেতু আমি লিখে ফেলছি লাইনটা, তাহলে কি হবে, এই চলক সহ এই পুরো লাইনটা এটা সমান হবে, এই লবের সমান হবে। তাহলে আমি যদি এখন কম্পেয়ার করা শুরু করে দিই, কম্পেয়ার করার আগে একটু কমন নিয়ে নিব। কমন নিব কিভাবে দেখো, কমন নিব কিভাবে দেখো, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স নিচে আছে আমাদের, আর উপরে আমরা যদি এখানে সাইন এক্স কমন নিই, তাহলে কি পাই সেটা লিখবো। সাইন এক্স কমন নিলে কি পাই, আর হচ্ছে এখানে কজ এক্স কমন নিলে কি পাই সেটা লিখবো। তাহলে এখানে একটা টার্ম পাবো, এখানে একটা টার্ম পাবো। তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স লিখবো। এখন সাইন এক্স, এখানে কি কত কত সাইন এক্স আছে, এখানে যদি এম দিয়ে সি কে গুণ দিই, তাহলে এম সি সাইন এক্স আছে একটা, তাহলে আমি যদি সাইন এক্স কমন নিই, তাহলে এম সি পাবো একটা, পেলাম। এরপর এখানে তো কজ এক্স আছে, তাহলে পাবো না। এখানে কি পাবো, সাইন এক্স পাবো, হ্যাঁ এখানে মাইনাস এন ডি সাইন এক্স পাবো, তাহলে সাইন এক্স কমন নিই, তাহলে কি পাবো, মাইনাস এন ডি পাবো।
এখানে cos x কোথায় আছে? এখানে আছে। তাহলে md পাবো cos x কমন নিলে md, আর এখানে sin cos x কমন নিলে nc পাবো প্লাস nc। আচ্ছা, এটা আমাদের sin x প্লাস cos x। এখন আমরা বললাম যে এই যে পুরো টার্মটা, এই যে লবটা আমাদের, এটা সমান কি বলেছি? আগের লবের সমান হবে। তাহলে তো আমরা এই ইকুয়েশনটা লিখতে পারবো। তাহলে বলতে পারি যে এটা সমান a sin x প্লাস b cos x। ওকে, তো আমরা বলতে পারি এই ইকুয়েশনটা সমান এই ইকুয়েশনটা। তাহলে আমরা কি তুলনা করতে পারি না যে sin x এর সহগ আর এখানে sin x এর সহগ সমান হবে? তাহলে আমরা বলতে পারি a সমান mc মাইনাস nd, এবং এখানে বলতে পারি cos x এর সহগ সমান cos x এর সহগ। তাহলে cos x এর সহগ হচ্ছে আমাদের এখানে b সমান mb প্লাস nc। এখন আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি, দুইটা ইকুয়েশন থেকে আমাদের কার কার মান বের করা লাগবে? m আর n। এখানে আবার বুঝো না যে এতগুলো চলক আমি কি করতেছি, না এগুলো যে a b c d এগুলো কিন্তু চলক না, সহগ। কোশ্চেনে তোমাকে এখানে 2 3 4 5 এরকম যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে। আমাদের মেইন চলক কোনটা? m আর n। তাহলে আমরা এখান থেকে m আর n বের করবো। আমরা m আর n বের করা জানি। আমরা যদি এখানে অপনয়ন বা হচ্ছে প্রতিস্থাপন বা যে কোনো একটা ওয়ে অ্যাপ্লাই করি, তখন আমরা m এর মান পাবো হচ্ছে এরকম যে ac প্লাস bd ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার, আর হচ্ছে এখানে পাবো বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কোন ওয়েটা বেস্ট হবে? তোমরা চাইলে কি করতে পারো, এখানে হচ্ছে এখানে এই এক নাম্বারকে এন দিয়ে গুণ দিবা, আর দুই নাম্বারকে হচ্ছে এম দিয়ে গুণ দিবে। ঠিক আছে, এম দিয়ে গুণ দিবে, তাহলে এটা এম এন সি হয়ে যাবে, এটা এম এন সি হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে কেটে যাবে এটা। ঠিক আছে, এভাবে করতে পারো। বাট এখানে তুমি এম দিয়ে গুণ দিতে পারো, এখানে এন দিয়ে গুণ দিতে পারো, সেটাও করতে পারো। গুণ দিয়ে আবার বিয়োগ করলে একটা বের হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? আশা করি প্রতিস্থাপন বা এইসব রুলস পারো। সো এটা আসলো আমাদের। তো এখন আমরা অ্যাডমিশন লেভেলে কি করব? এই সূত্রটা মুখস্থ রাখবো। আমাদের এত বড় কোনো মানে ম্যাথ করার টাইম পাবা না। তুমি উদ্ভাসে যখন পরীক্ষা দিতে যাবা তখন একটু ফিল পাবা যে কেমন টাইম কম নিতে হয়। লাইক তুমি যখন একটা ম্যাথ বই থেকে দিবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে একটা বই থেকে ম্যাথ দিলে তোমাকে ওই ম্যাথগুলো 3 মিনিটের জায়গায় করতে হবে 1 থেকে 2 মিনিটে। তো 1 থেকে 2 মিনিট বা 1 মিনিটে করলে বা 30 সেকেন্ডে করলে আরো ভালো। যে ম্যাথগুলো বই থেকে দিবে। কারণ যে ম্যাথগুলো বাইরে থেকে দিবে সেই ম্যাথগুলো তুমি চিন্তা করার জন্য টাইম পাবা না না হলে। তো যে ম্যাথগুলো বাইরে থেকে দিবে সেই ম্যাথগুলো তুমি কি করবা? লাইক তুমি 4 থেকে 5 মিনিট লাগালা, অথবা তুমি আরো বেশি টাইম নিলা। সো যে ম্যাথগুলো বই বাইরে থেকে দিবে অথবা ব্রেন স্টর্মিং কোশ্চেন, সেগুলো তোমাদের বেশি টাইম লাগবে। তো অবশ্যই বইয়ের ম্যাথগুলো কি করতে হয়? মুখস্থ করে ফেলতে হয়, এবং শর্ট ওয়ে গুলো অবলম্বন করতে হয় যে আমি কিভাবে বই ম্যাথগুলো শর্টকাটে করতে পারি, বা কম টাইমে করতে পারি, বা মুখস্থ রাখতে পারি, অ্যান্সার মুখস্থ রাখতে পারি। তো বই ম্যাথের উপর ভালো দখল রাখতে হবে যেন বই ম্যাথ তোমার টাইম সেভ করে আর কি। ওকে, তো আমরা কি করবো এখানে? এই সূত্রটা মুখস্থ রাখতে পারি। আমি আপাতত প্রেশার দিচ্ছি না যে এইচএসসি লেভেল মুখস্থ রাখো, এইচএসসি লেভেল গুলো বড় করে করো। বাট অ্যাডমিশনে এই ম্যাথগুলো, এই পার্ট গুলো মুখস্থ রাখতে পারো, যে এখানে এসি প্লাস বিডি ডিভাইড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন আমি একটু ট্রিক বলে দিই যে কিভাবে মনে রাখা যায়। আমরা একটু সাইন এক্স আর কজ এক্স এর সহগগুলো দেখে আসি। সাইন এক্স আর কজ এক্স, এই সাইন এক্স বি কজ এক্স সি সাইন এক্স ডি কজ এক্স। ওকে, তাহলে আমরা একটু এখানে লিখি। এখানে আমরা নিজেরাও ট্রিক গুলা ক্রিয়েট করতে পারো চাইলে। এ সাইন এক্স বি কজ এক্স সি সাইন এক্স ডি কজ এক্স। ওকে, তাহলে এটা ছিল আমাদের সূত্র। এখন এখান থেকে আমরা এই এম এর মান কিভাবে পাবো? আমরা এম মানে হচ্ছে যেটাকে আমরা, এই যে উপরে আমাদের লাইনটা কি ছিল? এখানে এরকম ছিল যে সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, আর এখানে ছিল a cos x মাইনাস b sin x। এই লাইনটা ছিল, তাই না? তো আমি এখানে হচ্ছে n আর এখানে হচ্ছে m, তাহলে আমি এখানে কি গুণ দিব আর এখানে কি গুণ দিব, এই লাইনটা আমি একবার ডিরেক্ট লিখে ফেলবো। এই লাইন থেকে আমি এর পিছনে কি করবো? এই লাইন ডিরেক্ট লিখে ফেলবো। ঠিক আছে, সো c sin x প্লাস d cos x। তো এই লাইনটা আমি ডিরেক্ট লেখার জন্য আমি কি করবো? আমি প্রথমে মনে মনে m আর n বের করে নিবো অথবা রাফ করে ফেলবো। তো আমি m টা কিভাবে বের করবো? আমি m টা বের করবো দেখো এইভাবে, যে m সমান মনে মনে লিখে ফেলবো যে c আর d, তার মানে আমার যে লবে, কি বললাম? সরি, হরে, আমার যে হরে যেই সাইন এবং কস থাকবে তাদের স্কোয়ার করে ফেলবো। কথা রাখবে, মনে রাখার চেষ্টা করো, বা বাংলায় লিখে ফেলো খাতায়, যে আমরা কি করবো? হরে যে সাইন আর কস থাকবে তাদের সহগের স্কোয়ার করে ফেলবো। তাহলে আমরা কি করবো? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করে ফেললাম। এটা এম আর এন দুইজনের জন্যই করবো। ঠিক আছে, এরপর আমরা কি করবো? যে সাইন এক্স আর কস এক্স এখানে কি আছে? এটা হচ্ছে এই যে হরটা, তার সহগ বের করব। তো তার সহগ বের করার জন্য উপরে আমরা কি পেয়েছি? এসি প্লাস বিডি। এসি প্লাস বিডি কিভাবে পাওয়া যায় বলতো? এই যে এভাবে পাওয়া যায়, এভাবে গুণ দিলে পাওয়া যায়। আর বিসি মাইনাস এডি কিভাবে পাওয়া যায়? এভাবে গুণ দিলে পাওয়া যায়। তাহলে আমি তোমাদের জটিল বা কমপ্লেক্স নাম্বার এভাবে শিখিয়েছিলাম যে কমপ্লেক্স নাম্বারে একটা ভগ্নাংশের কমপ্লেক্স নাম্বার সাধারণ কমপ্লেক্সে রূপান্তর করতে আমরা কি করি? আমরা এই রুলসটা অ্যাপ্লাই করতাম যে এদের হরের সহগগুলোর স্কোয়ার ছিল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর উপরে নিচে গুণ দিতাম প্রথমে। বাস্তব পার্ট পাওয়ার জন্য উপরে নিচে গুণ দিতাম এসি প্লাস বিডি, আর হচ্ছে অবাস্তব পার্ট পাওয়ার জন্য কি করতাম?
আর গুণ দিতাম, তাহলে আর মানে হচ্ছে এরকম যে বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি। ওই সময় হয়তো এরকম করেছিলাম যে এডি মাইনাস বিসি করেছিলাম, আবার এখন করছি যে বিসি মাইনাস এডি। তো মনে রাখবা যে এখানে বিসি মাইনাস এডি হবে। তাহলে প্রথমে হচ্ছে সহগগুলোর স্কোয়ার, পরে কি উপরে নিচে গুণ, একটার জন্য উপরে নিচে গুণ, আরেকটার জন্য কি আর গুণ, এবং যেটার জন্য আর গুণ করবো সেটার জন্য কি হবে মাইনাস হবে। আচ্ছা, এটা যদি আমাদের একটু মুখস্থ করে নাও তাহলে আমাদের জন্য ম্যাথ করতে একটু ইজি হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, আর আমরা এখানে এম এর মান এম সি মাইনাস এন ডি, তো এইটাই লিখলাম। এরপর আমরা কি করবো, এই লাইনটা আমরা কম্পেয়ার করলাম আর কি, ঠিক আছে। বাট এই লাইনটা আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের পার্ট না। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই লাইনটা না লিখে, এই লাইনটা না লিখে তোমরা এরকম লিখতে পারো যে, এরকম লিখতে পারো যে এইটা সমান, কোনটা সমান, যে এই পার্টটা সমান, আমি আরেকবার সরি, আমি যেহেতু সবগুলো ইন্টিগ্রেশন লিখে দিলে সমস্যা নেই, বাট লিখে দিলে আর কি আরেকবার লিখতে হবে, বড় করে লিখতে হবে। বড় করে না লিখে তুমি এভাবে লিখতে পারো যে এই যে এটা সমান, সরি, কি করতে পারো যে এই যে এই লবটা সমান এইটা, প্রথমে লিখবা লব, এই লবটা সমান এইটা, ঠিক আছে, এবং এই লাইনটা সমান আবার এই লাইনটা লিখবা। এরপর তোমরা হচ্ছে এম আর এন এর মান বের করবা, এখান থেকে এম আর এন এর মান বের করে ফেলছো, এখানে এম আর এন এর মান বের করে ফেলছো। এরপর তোমরা ইন্টিগ্রেশন শুরু করবা। প্রথমে হচ্ছে এই কাজটা করে নিবা, ঠিক আছে। যখন এইচএসসি তে বা বোর্ড এক্সাম দিবে তখন কি করবা, প্রথমে এই লাইনটা লিখবা, এই যে লবটা লিখবা, লব সমান কি করবা, এই লাইনটা লিখবা। এটা লিখতে পারবা আশা করি। আমি কি বলেছি, লব সমান কি হবে, হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন। তো হরের সাথে একটা চলক দিবে, হরের ডিফারেন্সিয়েশনের সাথে একটা চলক দিবে, এবং সেই চলকগুলো মান বের করে নিবে, এম আর এর মান বের করে নিলে এখন তুমি ইন্টিগ্রেশন শুরু করবে। ইন্টিগ্রেশন শুরু করবে কিভাবে, তুমি ইন্টিগ্রেশন তোমাকে বলেছে কি বলতো, বলেছে হচ্ছে উপরে, উপরে a sin x plus b cos x, a sin x plus b cos x dx। তো আমি জানি যে a sin x plus b cos x dx মানে আমি কি পেয়েছি, এই যে এটা পেয়েছি, এই যে এটা পেয়েছি, ঠিক আছে, এই যে এটা পেয়েছি, a sin x plus b cos x dx মানে কত, এটা পেয়েছি। তাহলে আমি এখান থেকে এটা লিখবো যে m ইনটু, তাহলে m এর মান কত, আবার m এর মানটা আমি বসিয়ে দিব ডিরেক্ট। m এর মানটা হচ্ছে আমার ac plus bd divided by c square plus d square, তাহলে ac plus bd divided by c square plus d square ইনটু এই যে আমার সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স লিখবো, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, প্লাস এন এর মানটা বসিয়ে দিব। এন এর মানটা কত আমার, এন এর মানটা বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু সি কজ এক্স মাইনাস ডি সাইন এক্স। তো একটু দেখতে খারাপ লাগতেছে আর কি, বাট আমি তো শখ দিয়ে ম্যাথ করতেছি না, এই কারণে হয়তো এরকম লাগতেছে, বুঝতে পারছো। তো আমরা যদি এই পাশে একটু রাফলি করে ফেলি ম্যাথটা, এখানে নিচে কি ছিল, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স। এখন আমরা কি করবো, এই যে এটা দিয়ে এইটাকে ভাগ দিব একটা, এই প্লাস এই পার্টটাকে ভাগ দিব একটা, এই পার্টটাকে ভাগ দিব একটা, যদি দুইটা রাশি আছে তাহলে আমরা ভাগ দিই, ইন্টিগ্রেশন অফ সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, আর উপরে আমাদের কি থাকতেছে, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ডি। এই পুরোটা তো ইয়াটা আর কি বলা যায় কনস্ট্যান্ট টার্ম, সো এটা তো আমার কোনো প্যারা নেই। এখানে সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স আসতেছে, তাহলে কি বলতে পারি, এই সি সাইন এক্স আর ডি কজ কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, প্লাস এখানেটা এই পার্টটা ভাগ দিলে কি হবে, এই পার্টটা ভাগ দিলে ইন্টিগ্রেশন অফ বিসি মাইনাস এডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে কি পাচ্ছি, উপরে উপরে পাচ্ছি, দেখে আসি, উপরে পাচ্ছি সি কজ এক্স মাইনাস ডি সাইন এক্স, সি কজ এক্স মাইনাস ডি সাইন এক্স, নিচে পাচ্ছি এ, সরি, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স। তো এটা তো আমার কনস্ট্যান্ট টার্ম, তাই না, এটা ইন্টিগ্রেশন প্লাস এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটাকে বাইরে নিয়ে আসা যায়, বিসি মাইনাস এটাকে বাইরে নিয়ে আসা যায়, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এই যে এটা। তো এটাকে বলতে পারো এফ অফ, এটা এফ অফ এক্স হলে এটাকে বলতে পারো এফ এফ প্রাইম এক্স বলতে পারো না। এটা যদি এফ অফ এক্স হয়, এটাকে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়, তাই না। আমরা তো এটাকে ডিফারেন্স করে এটা লিখছিলাম যে সি কজ এক্স মাইনাস ডি সাইন এক্স, তাহলে এখানে এফ অফ প্রাইম এক্স আর এখানে এফ অফ এক্স বলতে পারো মনে মনে, মনে মনে বললে হবে, ডিরেক্ট তুমি সূত্র বসে দিতে পারো যে আমরা জানি যে উপরে এফ প্রাইম এক্স নিচে এফ অফ এক্স হলো, তাহলে কি হয়, অ্যান্সার হচ্ছে লন এফ অফ এক্স হয়। আর ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট টার্ম লাইক ইন্টিগ্রেশন অফ 2 এর 2 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স এর সূত্র কি বলতো, 2 ডিএক্স সূত্র হচ্ছে অ্যান্সার হচ্ছে কি, ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স মানে হচ্ছে 2x, মানে কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে আসবে 1, বা ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে x হয়। তো এখানেও সেম, যে এই পুরো টার্মটা কনস্ট্যান্ট এর বাইরে চলে আসবে এবং শুধু থাকে কি, শুধু ডিএক্স থাকে, ডিএক্স ইন্টিগ্রেশন করলে x হয়, তাহলে এসি প্লাস বিডি
ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পুরো টার্মটা বাইরে চলে আসবে এক্স, আর এখানে বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে হচ্ছে লন এফ অফ এক্স হবে, লন এফ অফ এক্স মানে কি, লন সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স। তো আমাদের কিন্তু রেগুলার প্রিভিয়াস সূত্র বা প্রিভিয়াস টাইপ গুলো কাজে লাগতেছে। তো তোমরা অবশ্যই যখন আমার ক্লাসটা করবা তখন অবশ্যই আগের নোটস গুলো সাথে নিয়ে বসবে এবং আগের নোটস গুলো 5 থেকে 10 মিনিট রিভাইজ দিয়ে দেন আবার আমার ক্লাসগুলো করতে বসবা, ঠিক আছে? নাহলে কিন্তু আটকে যাবা বা বুঝতে সমস্যা হবে। তাহলে এফ অফ এক্স, আমরা এফ অফ এক্স কি বোঝাচ্ছি এখানে, সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স। তো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি ম্যাথটা অনেক বিদঘুটে ম্যাথ করাইছি, আশা করি ম্যাথটা কখনো আসবে না। বিদঘুটে ম্যাথ করালে কনফিডেন্স বাড়ে, সো করা দরকার আছে, সমস্যা নেই। দেখো আমরা এখন ভালো ম্যাথে চলেছি। যে এই যে ম্যাথ, এই ম্যাথটা অনেক সহজ এবং ইজি কনসেপ্টের, এই ম্যাথগুলো আসবে পরীক্ষায়। ইজি কনসেপ্ট বলতে মানে ক্যালকুলেশন ইজি আর কি, ঠিক আছে? আমরা যদি ফ্রেশ ভাবে পড়ি ম্যাথটা, যে ইন্টিগ্রেশন অফ cos থিটা, ইন্টিগ্রেশন অফ cos থিটা প্লাস sin থিটা ডিভাইড বাই cos থিটা মাইনাস sin থিটা, এই ম্যাথটা আমরা কিভাবে করবো? আমাদের নিচে এটা সহগ 1, এটা সহগ 1, এটা প্লাস দিয়ে ফেলছি আবার সহগ 1 দিতে গিয়ে, এখানে মাইনাস ছিল, sin এটা সহগ 1 আর কি, ঠিক আছে? এটা সহগ 1, এটা সহগ 1, সবগুলো সহগ 1। এখন আমরা যদি তোমরা যদি চাও তাহলে কি করবা, বোর্ড পরীক্ষার জন্য এই যে এইভাবে লিখবা যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m ইনটু, এখানে কি করবা, cos থিটা cos থিটা প্লাস sin থিটা লিখে ফেলবা, cos থিটা প্লাস sin থিটা লিখে ফেলবা, প্লাস n ইনটু cos থিটা, এই ডিফারেন্সিয়েশন বের করে ফেলবা, মানে এই রাশিটার ডিফারেন্সিয়েশন এখানে লিখে ফেলবা। আমি যদি এখানে ইরেজ করে দিয়ে গেল, ওকে, টার্ম, তাহলে আমি এখানে কি করবো, এটা ডিফারেন্সিয়েশন কি পাবো, সাইন থেকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা এবং cos থিটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin থিটা, তাহলে cos থিটা মাইনাস sin থিটা পাবো। এটা আমার m এবং n ছিল, এখান থেকে আমরা পরে m আর n এর মান বের করে ফেলবো। এখানে বলবো যে m সমান, মানে এখানে cos থিটা কমন নিয়ে এখান থেকে cos থিটার সাথে যা যা সহগ পাবো এবং sin থিটার সাথে যেসব সহগ পাবো তা বের করে ফেলবো। কিভাবে দেখো, এখানে cos থিটার সহগ হচ্ছে m, আর এখানে cos থিটার সহগ হচ্ছে m, তাহলে আমরা কি পাচ্ছি, m প্লাস n। এখানে sin থিটার সহগ হচ্ছে m, আর এখানে sin থিটার সহগ হচ্ছে মাইনাস n, তাহলে m মাইনাস n। তাহলে আমরা বলতে পারি এটা সহগ হচ্ছে 1, এটা সহগ হচ্ছে 1, এটা সমান এইটার সমানই কি, এগুলো। তাহলে বলতে পারি যে m প্লাস n সমান আমার হচ্ছে এইটার সহগ cos থিটার সহগ, cos থিটার সহগ হচ্ছে 1, এবং m মাইনাস n এটার সহগ হচ্ছে আমার কত, cos sin থিটার সহগ, সেটা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা m আর n এর মান পেয়ে যাবো। আমরা বুঝতে পারতেছি m আর n যখন 1 হয় এবং m মাইনাস n ও যখন 1 হয়, কখন 1 হতে পারে বলতো? m প্লাস n ও 1 হয়, m মাইনাস n ও 1 হয়, এটা কখন পসিবল? আচ্ছা, কখন পসিবল লজিকটা বাদ দিয়ে এখন কি করতে পারি, যদি যোগ করে দিই তাহলে 2m সমান 2 পাচ্ছি, 2m সমান 2 পাচ্ছি, m সমান 1 পাচ্ছি এবং n সমান 0 পাচ্ছি। তাহলে কি লজিক দিয়ে বোঝা যায় যে একটা 0 হবে, একটা 1 হবে। তো এখানে যদি -1 পেতো তাহলে m এর মান 0 হতো, n এর মান 1 হতো, মানে এগুলো সলভ না করে বলা যায়। আর এখানে যেহেতু +1 পেয়েছো তাহলে এখানে m এর মান 1, n এর মান 0। যাক, এগুলো তুমি অ্যাডমিশনে অবশ্যই ট্রিক খাটিয়ে সলভ করে ফেলবা ফার্স্ট, এখন আপাতত করতে পারো রাফলি। তো m আর n এর মান আমরা কি পাচ্ছি, 1, 0, তাই তো? m আর n এর মান 1, 0। তো আমরা এখন এই যে এখন ইন্টিগ্রেশন শুরু করে দিব, যে এখানে নিচে থাকবে কি cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা, আর হচ্ছে m এর মান m এবং n। তাহলে আমাদের লাইনটা, এই লাইনটা আমরা লিখে ফেলবো অবশ্যই। তাহলে m এর মান আমাদের আমার কত, 1, তাহলে আমরা কি পাবো, cos থিটা প্লাস sin থিটা, আর n এর মান 0, তার মানে এই টার্মটা কি হবে, 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো, n এর মান কত, 0 ছিল, তাহলে এই টার্মটা কি হবে, 0 হয়ে যাবে, এই টার্ম থাকবেই না। তাহলে আমাদের d থিটা, এটা আমরা এই লাইনটার সমান এই লাইন লিখতে পারতেছি, cos থিটা প্লাস sin থিটা। হ্যাঁ, তো এরপর দেখো, এখন এখন দেখো এই ম্যাথটা একটা আমরা আরো সহজে করতে পারতাম। এই এখন দেখো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে, এইটাকে, আচ্ছা আমাদের কি কোনো ভুল হয়েছে তাই না, আমরা প্লাস দিয়ে ফেলেছি, আমরা ম্যাথটা প্লাস দিয়ে করে ফেলেছি আর কি, সরি। এখানে cos থিটা মাইনাস sin থিটা ছিল, আমরা কি করছি, cos থিটা প্লাস sin থিটা দিয়ে করে ফেলছি। ওয়েট, আরেকবার একটু কারেকশন করে ফেলি, এখানে মাইনাস sin থিটা হবে, cos থিটা মাইনাস sin থিটা। এই যে আমাদের হর ছিল, এটাকে আমরা রূপান্তর করবো, লবের মতো বানাবো। কি করতেছি, না ঠিকই তো আছে, আমরা লবকে হর প্লাস লব আকারে বানাবো, ঠিক আছে? ওয়েট, এটা আমাদের লব ছিল, এটা আমাদের লব, এই লবকে আমরা হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন আকারে বানাবো। তো এটা আমাদের লব, এই লবকে আমরা হর, হর প্লাস, হর কোথায় আমাদের, হর হচ্ছে cos মাইনাস sin থিটা হবে, এই যে এখানে ভুল হয়েছে, এখানে cos থিটা মাইনাস sin থিটা হবে, সরি।
cos থিটা মাইনাস সাইন থিটা এবং এর ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা জানি যে মাইনাস সাইন থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cos থিটা, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসলে আমাদের যখন cos থিটার cos থিটার সহগ নিব তখন আমরা কি পাবো, m মাইনাস n পাবো, m মাইনাস n পাবো। তাহলে আমাদের কি আসবে এখানে m মাইনাস n, এবং আমরা যখন সাইন থিটার ডিফারেন্সিয়েশন নিব তখন আমরা মাইনাস m মাইনাস n পাবো, মাইনাস m মাইনাস n, মাইনাস m মাইনাস n। এখন এই মাইনাস m মাইনাস n সমান হচ্ছে আমার 1 এবং মাইনাস m প্লাস n, সরি ওয়েট ওয়েট একটু, আমাদের এখানে কি বলতো, আমাদের এখানে m মাইনাস n সমান 1, m মাইনাস n সমান 1 এবং মাইনাস m মাইনাস n সমানও 1। তাহলে এই যে ওই লজিকই আবার দেখছো, ওই লজিকই এখানে খালি উল্টা হবে আর কি, এখানে 0 1 হবে অ্যান্সারটা। এখানে হচ্ছে, এখানে কি বলতে পারো যে মাইনাস m মাইনাস n সমান 1। তো তুমি এখানে যদি কি করো, যোগ করে দাও তাহলে মাইনাস 2n সমান 2 পাবা, তাহলে n সমান মাইনাস 1 পাবা, তাহলে n সমান মাইনাস 1 এবং m সমান 0 পাবা আর কি। তাহলে এটা হবে না, ইরেজি করে দিই, কি পাবা, মাইনাস 0 মাইনাস 1 পাবা, ঠিক আছে। তো এখানে দেখি বোঝা যায়, এটা যদি 0 হয়, এটা যদি মাইনাস 1 হয়, তখন এটা 1 পসিবল। যাই হোক, তো মাইনাস 0 বা মাইনাস 1 পেলা m আর n এর মান। তো আমরা এখন m আর n এর মান যদি বসিয়ে দিই, এখানে m এর মান 0, তাহলে m পার্টটা থাকবে না, এই পার্টটা থাকবে না, প্রথম পার্টটা থাকবে না, সেকেন্ড পার্টটা থাকবে। সেকেন্ড পার্ট কত আমার, মাইনাস n এর মান মাইনাস 1 এবং ভিতরে ছিল কত, ভিতরে ছিল আমার মাইনাস cos থিটা মাইনাস sin থিটা, মাইনাস cos থিটা মাইনাস sin থিটা, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমরা যদি এটাকে যদি মাইনাস গুণ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি, cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই নিচে পাচ্ছি cos থিটা মাইনাস sin থিটা, ঠিক আছে। সো d থিটা মাইনাস গুণ দিয়ে দিলেন। দেখো এখন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এটার ডিফারেন্সিয়েশন কি বলতো, cos থিটা প্লাস sin থিটা এখানে পেয়েছি, তাই না। তাহলে cos থিটা মাইনাস sin থিটা ডিফারেন্সিয়েশন কি, আমরা জানি মাইনাস sin থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস, এরকম বলতে পারবো আর কি। দেখো এই লাইনটা না লিখলেও হয়, এখানে এই মাইনাসটা বাইরে নিয়ে গেলা, এই মাইনাসটা বাইরে নিয়ে গেলা, আর এই পুরো জিনিসটা আসলে কি, এই রাশিটা আসলে কি বলতো, এই রাশিটা আসলে এটা ডিফারেন্সিয়েশন না, এটা ডিফারেন্সিয়েশন মানে কি লন, এটা হবে না, এই রাশিটা কি ছিল, এটা ডিফারেন্সিয়েশন ছিল। তাহলে এই যে অ্যান্সারটা কি হবে, মাইনাস লন এটা হবে, এটা হবে আর কি, ঠিক আছে। সো ডিরেক্টলি লেখা যায়, আর কোনো ঝামেলা না করে আমরা ডিরেক্টলি লিখে দিই, ডিরেক্টলি লিখে দিতে পারি মাইনাস, এই যে উপরটাকে এফ প্রাইম এক্স বলতে পারো, নিচেরটাকে এফ অফ এক্স বলতে পারো, দেন বলতে পারো মাইনাস লন এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর মান কত আবার, cos থিটা মাইনাস sin থিটা, তাহলে মাইনাস লন cos থিটা মাইনাস sin থিটা। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা যে আমি যে ম্যাথটা করানোর জন্য এই টাইপটা করিয়েছি আর কি, যেটা হচ্ছে এই ম্যাথটা দেখে অনেকে বুঝতে পারে না যে এই ম্যাথটা এই টাইপের ম্যাথ। তো এটাকে যদি ভাঙিয়ে ফেলি আমরা তাহলে বুঝতে পারবো যে tan x কে ভাঙাই তাহলে কি পাবো, 1 প্লাস sin x বাই cos x, উপরে আমাদের dx আছে, তাই তো। তো এখান থেকে আমরা বলতে পারি যে cos x যদি লসাগু নিই তাহলে উপরে cos x চলে যাবে, বা উপরে নিচে যদি cos x দ্বারা গুণ দেই অথবা cos x লসাগু নিই, যেটাই করি, এবং এখানে cos x প্লাস sin x চলে আসবে, তাই না। এটা তো আমরা করতেই পারি, এখন তো আমরা বড়, তাই না। সো cos x ডিভাইড বাই sin x প্লাস cos x। এখন কিন্তু দেখা যাচ্ছে যে উপরে একটা cos x এর ফাংশন আছে, যদিও sin x নাই, sin x এর সহগ 0 ধরবা, এবং এখানে একটা sin x প্লাস cos x আছে। তাহলে তোমরা কি করতে পারো, তোমরা যেটা করতে পারো যে cos x, তোমরা যদি বড় করে করতে চাও তাহলে এভাবে করতে পারো, আর তোমরা যদি সহজে করতে চাও তাহলে ওই যে সূত্র আকারে করতে পারো। আমি সূত্র আকারে এই ম্যাথটা করিয়ে দেখাই, তাহলে তোমাদের জন্য ফিল হবে যে সূত্র দিয়ে কত সহজে করা যায়। কি বলছিলাম যে এইটার সহগ এবং এইটার সহগ দুইটা কি করবা, স্কোয়ার করবো। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা কার মান বের করতেছি, m এর মান বের করতেছি, এরপরে n এর মান বের করবো। তাহলে n এর মানের ক্ষেত্রে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হবে। এরপরে কি বলেছিলাম, আর আর গুণ দিবা। তাহলে আমাদের এখানে কি ছিল, আমাদের ছিল sin x প্লাস cos x, এবং এটাকে আমরা সুন্দর করে লিখি, ওই আকারে লিখি, যেখানে আমাদের 0 ইন্টু sin x আছে প্লাস 1 ইন্টু cos x আছে, এখানে কি আছে 1 ইন্টু sin x প্লাস 1 ইন্টু cos x, এটাই তো আমাদের এখানে আছে না, 0 ইন্টু sin x আছে, তাই তো sin x নাই। সো আমরা যদি এখন এটাকে শর্টকাটে করি যে প্রথমে উপরে নিচে গুণ দিব, তাহলে এসি মাইনাস বিডি, তো এসি প্লাস বিডি আর কি, উপরে নিচে গুণ দিলে 0 ইন্টু 1 মানে 0, আর 1 প্লাস 1 মানে 1, ঠিক আছে। তো এটা আমাদের কি আসতেছে, 1/2 আসতেছে হচ্ছে আমার m এর মান। এখানে n এর মান বের করবো, n এর মান বের করবো কিভাবে,
আমরা জানি আর আর গুণ দিব, আর আর কি হবে, এই 1 আর 1 গুণ দিব 1, আর এই 0 আর 1 গুণ দিব -0। তাহলে আমাদের এটাও আসতেছে কত, হাফ আসতেছে। আশা করি বুঝতে পেরেছো এম আর এন এর মান কত সহজে বের করা যায়। এবং তাহলে আমরা ম্যাথটা এখন সহজে করে ফেলতে পারবো। আমাদের নিচে যেটা থাকবে সেটা থাকবে cos x প্লাস sin x। আর আমরা কি করব, এখানে আমাদের প্রথমে কি লিখি, আমরা হর লিখি sin x প্লাস cos x, এর সাথে আমরা m গুণ দেই প্লাস n গুণ দিই কার সাথে, এই হরের ডিফারেন্সিয়েশনের সাথে। তাহলে হরের ডিফারেন্সিয়েশন কি আমাদের, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x এবং cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x dx। তো এখান থেকে আমরা বলতে পারি, এখানে আমরা কি বলতে পারি, হাফটা যদি কমন নিয়ে নাও বাইরে একবারে, আসলে অথবা তুমি কি করতে পারো, এইখানে উপরে নিচে ভাগ দাও প্রথমে আর কি। এই পার্টটার জন্য ভাগ দাও একবার, এই পার্টটা ভাগ দাও একবার, তাহলে ইন্টিগ্রেশন হাফ বাইরে নিয়ে উপরে sin x প্লাস cos x, নিচেও কি sin x প্লাস cos x। তো এটা একটা পার্ট, আর হাফ যদি বাইরে নাও তাহলে এটা একটা পার্ট, উপরে cos x মাইনাস sin x, নিচে sin x প্লাস cos x। তো এটার অ্যান্সার কিন্তু ডিরেক্টলি বলা যায়। এটা তো তুমি আরো অ্যাডমিশন শর্টে করতে পারো, কি হবে, তুমি ডিরেক্ট বলতে পারো যে লন অফ cos x প্লাস sin x হবে, কারণ এটা তো অলওয়েজ কাটাকাটি চলে যাবে, এখানে একটা x আসবে, এটার ক্ষেত্রে অলওয়েজ কি হবে, এটা লন অফ sin x প্লাস cos x আসবে। তাহলে তুমি কি বলতে পারো, এই যে এটা যে সহগ থাকবে তার সাথে এটা x দিয়ে দিবা, তাহলে হাফ x প্লাস হাফ ইন্টু লন cos x প্লাস sin x। এই লাইন না লিখে তুমি ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলতে পারো, বুঝতে পারছো? তো তোমার পরিপক্কতার উপর, তুমি যতটা মানে ম্যাচিউর হবে আর কি ম্যাথ করতে করতে। আপাতত তুমি বড় করে করতে থাকো, সমস্যা নেই। এখানে dx, তো এখান থেকে বলতে পারি এটা কেটে গেল, তাহলে এখানে শুধু dx থাকলো, dx কে ডিরেকশন করলে x হয়, তাহলে হাফ x, আর এখানে হাফ ইন্টু এইটাকে আমরা জানি এটা f of x হলে এটা f প্রাইম x, তাহলে f প্রাইম x ডিভাইড বাই f of x ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, হাফ লন sin x প্লাস cos x আর কি, প্লাস c। তো এটা ছিল আমাদের একটু বড় করে আমরা করলাম ম্যাথ এই টাইপটা, বাট এই টাইপটা অনেক বলা যায় একটা রিগোরাস ওয়েতে মেনটেন করতে হয়, এটা এভাবেই করতে হবে, অন্য কোনো ওয়েতে করার ট্রাই করো না কখনো, হয়তো পরীক্ষা হলে মানে এলোমেলো হয়ে যেতে পারে। ওকে, আমরা নেক্সট ভিডিওতে নেক্সট টাইম দেখবো।